গুড ইভিনিং। আজ হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ, আর আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে হয়েছে এখন 24টা। এখন বাজে 4:59, মানে 5টা বাজে প্রায়। আজকে আমরা বেরিয়েছি খড়গপুরে যাওয়ার জন্য। খড়গপুরে একটা বালাজি টেম্পল আছে, একটা না অ্যাকচুয়ালি দুটো বালাজি টেম্পল আছে, আর তার সাথে আরও কিছু মন্দির আছে, যেমন আমাদের পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, তো সেম মন্দির ওখানে আরেকটা আছে। আমরা সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা এই নিমদিঘি ছাড়িয়ে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে এবারে গাড়ি স্টার্ট করে আবার এগোনো শুরু করব। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি যে ব্যাপারটা বলেছিলাম যে ইউটিউব মনিটাইজেশন হওয়ার পর আমি যারা মেম্বারশিপ নেবে আমার চ্যানেলে, তাদের থেকে বেছে বেছে প্রতি মাসে 10 জনকে আমি নিজের খরচায় ঘুরতে নিয়ে যাব। তো জানি না, হয়তো অনেকেই কথাটা সিরিয়াসভাবে নেয় না, বা মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি, কি জানি, যা হোক যেটা মনে হবে। তবে আমি একদম মিথ্যে বলিনি, এটা একদম সত্যি কথা। আমি যারা মেম্বারশিপ নেবে চ্যানেলে, প্রতি মাসে 10 জন করে সেই মেম্বারসদের মধ্যে থেকে বেছে বেছে আমি ঘুরতে নিয়ে যাব, সেটাও সম্পূর্ণ নিজের খরচা। এটা তোমরা চাইলে বিশ্বাস করতে পারো, একবার চাই বিশ্বাস করেই দেখো। চলো, এখন বাজে হচ্ছে 5:05, যেটা বললো, মানে এই 5টাই বাজে বললো। আমাদের এখন যেতে প্রায় টাইম লাগবে 1 ঘন্টার উপরে। বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। চলো এগোনো যাক। এই রাস্তা যেতে যেতে একবার দাঁড়াতেই হলো বাধ্য হয়ে, এখনো সেরকম জায়গা পাইনি ভালো মতো। কিন্তু কারণটা হচ্ছে এইটা, ওটা হেলমেটে পোকায় ভর্তি হয়ে গেছে, মানে আর দেখা যাচ্ছিল না কোনো, যে কারণে আমাকে একটু মুছে নিয়ে আবার যেতে হবে।
আমরা এসেছি আর 10 কিলোমিটার মতো বাকি আছে রাস্তা, কিন্তু রাস্তায় গাড়িতে এগুলো তো দেখতে যাচ্ছে পোকা। হাফ হেলমেট, দাড়িতে পোকা হচ্ছে, শুধু দাড়িতে কেন গায়ে। আর দ্বিতীয় কথা, তখন তো ঝাড়লাম একবার, এখনো সেম অবস্থা। এত পোকা চোখে মুখে ঢুকে যাবে, মানে হেলমেটের ভিতর দিয়ে, হাফ হেলমেট তো চোখে মুখে তো ঢুকে যাচ্ছে। এগুলো তো ভর্তি হয়েই গেছে। চা খেতে দাঁড়ানো হয়েছে, গাড়িতে পুরো পোকায় ভর্তি হয়ে গেছে। গায়ে তো হয়েছেই, লুকিং গ্লাস, পিছন, সামনে, হেলমেটে কি অবস্থা, ইন্ডিকেটার করতে বাদ যায় না। পুরো গাড়িতে পোকায় ভর্তি হয়ে গেছে। আমাদের রাস্তা আর বাকি আছে 9.6 কিলোমিটার, 20 মিনিট দেখাচ্ছে। আর না, নিজে নিয়ে এসেছি এখানে চা খাওয়ার জন্য। সামনে হচ্ছে খড়গপুর, আমাদের এখান দিয়ে টার্ন নিয়ে বেরিয়ে যেতে হবে। চলো চাটা খেয়ে বেরোনো যাক। আমাদের 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার মতো রাস্তা বাকি পড়ে আছে। কি অবস্থা, 3.5 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, আমরা প্রায় এসেই গেছি। এবার আমরা বেশিক্ষণ স্টে করলে হবে না। 3টে মন্দির আছে, 3টে মন্দির আমরা তাড়াতাড়ি যাবো, দেখবো, বেরিয়ে যাবো। চলো এগুলো যাক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একটা দুর্গা মন্দির, ঠিক আছে? এখন দাঁড়াচ্ছি না, এটা ফেরার পথে যদি খোলা থাকে দাঁড়াবো। আমি চেষ্টা করবো ভেতরে দেখানোর, ভেতরে তো দেখা যাচ্ছে। আর একটুখানি এগোলেই আমাদের সামনে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজের আগে থেকে বাঁদিকে একটা রাস্তা আছে, ওদিকে ঢুকে গেলে সামনেই মন্দিরটা আছে। চলো যাওয়া যায়, এগুলো যাক। আমরা এখানে দাঁড়াবো। খুব সুন্দর হাতের মূর্তি বানানো আছে। আর এখানে পড়েছিল, আর মন্দির আছে এখানে। চলো ভেতরে ঢোকা যাক, গিয়ে বাকিটা দেখো। আচ্ছা, আমরা আছি এই মুহূর্তে তিরুপতি বালাজি মন্দিরের মধ্যে, মন্দিরের মধ্যে সামনেটা কিছু শর্ট তো নেওয়া হয়েছে, সেটা আশাপাশি তোমরা দেখতে পাবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য জায়গা দেওয়া হয়, কারণ আগেরবারে যখন এসেছিলাম তখন ভেতর দিকে একটা বিয়ে বাড়ি হচ্ছিল। আর এখানে বক্স কিন্তু খুব সুন্দর হয়, এটা আমি দেখেছি। আর তাহলে ঘুরে ঘুরে দেখানো যাক কী কী আছে এখানে। এখানে আছে ইন্ডিয়ার 4th
সব থেকে বড় ব্রেসবেল, সব থেকে বড় ঘন্টা, ঠিক আছে, বাজানো যায়। যাই এখন মনে হচ্ছে কাজ হচ্ছে, সে কারণে হয়তো ঘেরা আছে, জানি না কে কী বলবে। এখন আর নেই, আমরা ভেতরটা যাই, গিয়ে দেখে আসি। আর তোমরাও দেখতে থাকো। ভেতরে জুতো পরে যাওয়া এলাও নেই, তাই জুতো এখানে খুলে রেখে যেতে হবে। চলো যাওয়া যাক তাহলে ভেতরে, কী কী আছে আমি দেখাচ্ছি তোমাদের। যেটা বলে রাখি, ভেতরে এই মুহূর্তে ভিডিও ক্যামেরা করা বন্ধ আছে, কারণ মাঝখানে কয়েকদিন আগে যেখানে ঠাকুরমশাইয়ের কাছে শুনলাম ভেতরে নাকি চুরি হয়েছে বা কিছু ভেঙে দিয়ে গেছে কিছুটা, তো তারপর থেকে ভেতরে ভিডিও করা বন্ধ হয়েছে। তো সেই জন্য ভেতরে জিনিস দেখাতে পারলাম না, তবে প্রসাদ পেয়েছি, প্রসাদ তো দেখাচ্ছে। এটা হচ্ছে প্রসাদ, সিদ্ধ ছোলা আছে, সিদ্ধ বলতে সিদ্ধ করে তেল দিয়ে ভাজা, খুব সুন্দর খেতে লাগছে। পেয়ে গেছি আমাদের এখানে, এখনো পর্যন্ত দেখা কমপ্লিট, আর বেশিক্ষণ লেট করবো না, আমাদের 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তো যাই, এবার পরের মন্দিরটা যাই, তো এখান থেকে বেশি দূর নয়, কাছে খুব একটা। তো তারপর থেকে আর একটা জায়গায় যাবো, গিয়ে ওখান থেকে হয়ে গেলে বাড়ি। চলো এগোনো যাক, তোমরাও দেখো। ডান দিক দিয়ে মারতে হবে, হ্যাঁ ডান দিক দিয়ে যেতে হবে। আমরা ভুল গলিতে ঢুকে পড়েছিলাম, আমাদের পরে গলি দিয়ে যেতে হবে, আর একটু বাকি আছে, একটু আগে ঢুকে পড়েছিলাম। আমরা দ্বিতীয় বালাজি মন্দিরটা আর যেতে পারলাম না, লেট হয়ে গেছে, আর রাস্তাও গুলিয়ে ফেলছিলাম, ওই জন্য আমরা ওই জগন্নাথ দেবের মন্দিরটা দেখার জন্য চলে এসেছি। সেম রাস্তা দিয়ে রিটার্ন আসতে হবে, আর এখান থেকে ব্রিজে উঠতে হবে, ব্রিজে উঠতে হবে। জগন্নাথ দেবের মন্দিরটা এই ব্রিজ থেকে নামলেই কাছে হয়ে যাবে, তো অন্য দিক দিয়ে ঘুরে যাওয়া যায়। আমরা বেশি ঘুরলাম না, আমরা এই সামনে দিয়েই চলে এসেছি, যেহেতু এদিক দিয়ে কাছে হবে, এদিক দিয়ে যাওয়াটাই বেটার হলো মনে হয়। চলো এগুলো দেখো, আমরা এসে গেছি মন্দিরের সামনে। ডান দিকে আমাদের মন্দির, ডান দিক না, ডান দিক না, পুরো ডান দিক, পুরো ডান দিক, এই ডান দিক, এইটা এইটা, এই দে, এই দে, এই দে। এই হচ্ছে আমাদের খড়গপুরের জগন্নাথ দেবের মন্দির। দুয়ারে বজরঙ্গলী, এদিকে জগন্নাথ দেব বিরাজমান, আর দূরে দেখা যাচ্ছে মন্দির। ওদের এই মন্দিরে ঢুকতে হলে জুতো খুলে রেখে ঢুকতে হবে, আমরা এই সাইডে জুতো খুলে রেখে গেছিলাম। ভেতরে ভিডিওগ্রাফি বন্ধ আছে বলে দেখাতে পারলাম না, আর আমাদের একটু তাড়াও আছে, আমাদের চলে যেতে হবে, লেট করা যাবে না। ওটা তো তোর থেকে বড় হয়ে গেছে রে, তাই যে সবই অনেক বড় হয়ে গেছে। ঘোরা কমপ্লিট,
খাওয়া দাওয়া কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, এবারে শুধু বাড়ি যাবো আর কিছু না। চলো জয় জগন্নাথের নাম নিয়ে আজ জার্নি কমপ্লিট করা যাক, মানে ভিডিওটা শেষ করা যাক। তোমরা সাপোর্ট দিও, আমার যে প্ল্যান সেটাকে পূরণ করতে সাহায্য করো, এটাই বক্তব্য, আর কিছু না। চলো, গুড নাইট।